মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত এক ছাত্র সহ একই পরিবারের 4 জন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর এলাকায়। আক্রান্ত বাবলু মহলদারের স্ত্রী সুনিতা মহলদারের অভিযোগ, তার দেওর প্রকাশ মহলদার প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করে। এই ঘটনারই প্রতিবাদ করেছিল তার স্বামী। এরপরই প্রকাশ মহলদার এবং তার ছেলে সহ অন্যান্যরা হাসুয়া এবং চাকু নিয়ে তাদের মারধর করে। ঘটনায় তাদের পরিবারের 4 জন আহত হয়। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কি হয়েছে? আমার কাকুনা ডেলি ভর্তি নিয়ে এসেছিল আর গাড়িতে ছিল। আমরা বলতে গেলাম আমাদেরকে লাঠি মারামারি করে। কতজনকে মেরেছে? আমাদেরকে 4 জনকে মেরেছে। কিছু ছিল ওদের হাতে? ওদের হাতে পুরা চাকু ছিল, তরোয়াল ছিল, দাও ছিল, লাঠি ছিল আর ডিটা ছিল। পুরা সময় ওরা ঠিক ছিল। ডেলি মধ্যে আসছে, আমরা কথা বলছি, বাড়িতে কথা বলছি বা ভাইরাকে পড়াচ্ছি, তো গালিগুলো হচ্ছে। তো ওকে বললাম কি ডিস্টার্ব করিস না, ওরা হচ্ছে ওদের তো নোংরা কথা বলিস না। তো ওটা বলছিলাম ডেলি। তো ওরা প্ল্যান করে নিয়েছিল মারার জন্য। আমরা বুঝতে পারলাম না কি মারবে আমাদের। বুঝাতে গেলাম তো আমাদেরকে শুট করা গেল। থানায় লিখিত করেছো? থানায় লিখিত। তোমার নাম? জুল্লু মালদার। আর কি না মদ খেয়ে রোজে গাল দিচ্ছে আর আমার সামনে আসলো রাস্তা থেকে, বললো কি আরে এমনি এমনি রোজে কেনে গাল দিচ্ছ, ছেলেগুলো পড়ছে, এমনি রোজে করলে ভালো হবে এখানে। তো এমনি ধরে নিল আর তারওয়াল ছিল, তারওয়ালটা ঝেড়ে দিল। এখানে পোখাতে লেগে গেছে, এখানে লেগেছে। আর ওই বিনাশ হয়ে গেল আমার স্বামীটা। বিনাশ হলো, আমার 2টো ছেলে গেল। আমার ছেলের উপরে থেকে নিটালিয়ে মেরে দিয়েছে। কতজন আহত হয়েছে আপনাদের বাড়ির? কতজনকে মেরেছে? 2টো ছেলে খাম হয়েছে আর আমাদের ওই 4 জনকে। আপনার ছেলের কি পরীক্ষা আছে নাকি সামনে? পরীক্ষাটা হয়ে গেছে। পড়াশোনা করে অসুবিধা হয়? বলতে গেছিলেন? আমি তো বলতে যাইনি, আমার স্বামী বলতে গেছিল।